আসসালামু আলাইকুম। যারা বেকার আছেন আপনারা চাইলে এই কাজ মাত্র 40 দিনে শিখে নিজের কেরিয়ার গড়তে পারবেন। যারা শিক্ষিত বেকার আছেন অথবা আপনি যদি 3, 4, 5, 6 পর্যন্ত যদি কেউ পড়াশোনা করেন আপনারা এই স্মার্ট বিজনেসটা করতে পারবেন, নিজে কাজ শিখে কাজ করতে পারবেন। তো এটা কি কাজ সেটা আমরা এই লাইভে জানিয়ে দেবো। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন, থাকতে পারবেন, কাজ শিখতে পারবেন। থাকার জন্য চমৎকার ব্যবস্থা আছে, থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার মাত্র 3500 টাকা। আর এই কাজ শিখতে কত টাকা লাগবে সেটাই লাইভে জানিয়ে দেবো। যে সকল বেকার রয়েছেন যারা নিজের কেরিয়ার করতে চান, নিজে কিছু কাজ শিখতে চান, অথবা এই কাজ শিখে যারা দোকান দিতে চান অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে চান, আপনারা এই কাজটা করতে পারেন। আর এই কাজ শিখলে আপনারা মিনিমাম 20 থেকে 50,000, 60,000 এবং 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমরা এখন দেখাবো এইটা কি কাজ। দেখেন এখানে এই বড় ভাইরা যারা আছে এরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে দেশের বিভিন্ন জেলা থেকে তারা চলে আসছে এই কাজ শেখার জন্য। আর এটা হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। আপনার হাতে থাকার যে কোনো ধরনের স্মার্টফোন, বাটন ফোন, যে কোনো ফোন, আইফোন, এই ফোনগুলা নষ্ট হলে আপনি সার্ভিসিং করতে পারবেন। ঠিক আছে, তো সার্ভিসিং করার জন্য মূলত তারা আপনাকে কাজ শিখিয়ে দেবে একদম হাতে কলমে। যেমন এই বড় ভাই কোথা থেকে আসছেন? মাদারীপুর থেকে আসছেন। কতদিন হলো কাজ শিখতেছেন? প্রায় 20 দিন হয়ে গেল কাজ শিখতেছেন। আচ্ছা, এখন কি করতেছেন? এটা কি আপনি ডায়াগ্রাম আঁকতেছেন? আমাদের ডায়াগ্রাম শিখেছে, কোন লাইন কোথায় গেছে, কিভাবে গেছে, এগুলাকে রাখতেছেন। আচ্ছা, এই কাজ তো আগে আপনি জানতেন না, এখন এখানে এসে কাজ শেখার পর এই কাজগুলো জানতেছেন। কি মনে হয় কাজ শিখে কি মানে কাজ করা যাবে? আমরা ভিডিওতে যেভাবে বলছি ভাই, মানে এই 25-30 হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে এত টাকা ইনকাম করা সম্ভব। আপনারা কি আসার পর কাজ শেখার পর আসলে কি বাস্তবিক কি তাই? মানে এটা আমার একটু জানা দরকার, আমরা তো ভিডিও করি। এটা সম্ভব, আসলে সম্ভব, অনেক সম্ভব নাকি? মানে মানে এর মানে ভবিষ্যৎ কি অনেক ভালো। আর স্মার্টফোন তো সবার মানুষের হাতে হাতে, নষ্ট হলে তো সার্ভিস করাই লাগবে। সবার তো কেনার স্বার্থ নাই নিত্য নতুন মোবাইল কেনার জন্য। আচ্ছা, সবাই তো আর বিদেশে যায় না, তাই না? আচ্ছা, ওকে। তো এখানে দেখেন এই বড় ভাইরা কাছে। বড় ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা কোথায়? মুরাদনগর থেকে আসছেন। এই ভিডিওগুলো দেখেই তো আসছেন কাজ শেখার জন্য। তো এখানের থাকা খাওয়ার ব্যবস্থা তো ভালো আছে। আচ্ছা, তা আপনি সবাই তো একই বেছেন নাকি? সবাই একই বেছেন। কাজ শেখার পর কি মনে হয় আপনার, কি মানে কি কাজ পারবেন? কাজ পারা যাবে? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কাজ শিখে কি করবেন? ও মানে কাজ শিখা প্রাথমিক পর্যায়ে অন্য একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে মোবাইল সার্ভিসিং এর কাজটা করবেন, চাকরি করবেন, পরে টাকা হলে নিজে একটা দোকান দিবেন। মাশাআল্লাহ, বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এদিকে আরো এক বড় ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, মানে সবাই তো একই ব্যাচের, 20 দিন হলো কাজ শিখতেছেন। কি মনে হলো? আমরা যে ভিডিওতে বলি কাজ শিখে এত টাকা ইনকাম করা সম্ভব, আসলে কি সম্ভব? সম্ভব। আপনার কি মনে হয় মানে কাজ শেখা যতটুকু শিখছেন, ভবিষ্যতে আরো তো মনে হয় 10-20 দিন বাকি আছে কাজ শেখার, 15-20 দিন বাকি আছে। তা এই কাজটা শেখার পর আপনি কি মোবাইল সার্ভিসিং করতে পারবেন নষ্ট হইলে? আশাবাদী। বাটন ফোনের কাজ শেষ, পাশাপাশি এখন এই আইসি ও হ্যান্ড স্কিল শেষ। বাস এই থিওরি গুলো শর্ট কিভাবে বের করব, আইসি কাজও শেখা শেষ। জি জি, হ্যান্ড স্কিল শেখা শেষ। আচ্ছা, একদম এই মেশিনের মাধ্যমে হাতে কলমে শিখায়, তাই না? প্রত্যেকের সামনে তো মেশিন আছে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কাজ শিখে কি করবেন? আমি আসলে সৌদি প্রবাসী। মাশাআল্লাহ, সৌদি। ও আচ্ছা, আসছি কাজ শিখে আবার চলে যাব, ওখানে গিয়ে দোকান দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন দর্শক, এই বড় ভাই কিন্তু সৌদির প্রবাসী, দেশে আসছে ছুটির জন্য, ছুটিতে বেড়াইতে আসছে। তো আয়েশা নিজের মানে ইনকাম আরো বেশি বৃদ্ধি করার জন্য এই প্রতিষ্ঠানে আসছে মোবাইল সার্ভিসের কাজটা শেখার জন্য। আপনি সৌদিতে কত ঘন্টা কাজ করেন? আমি আগে মালিকের কাজ করতেন। কাজ ছেড়ে দিয়েছি, যেহেতু নিজে গিয়ে ব্যবসা করেন। ও টোটালি কাজ ছেড়ে দিয়েছেন, এখন নিজে গিয়ে ব্যবসা করবেন। এই ব্যবসা করবেন? মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে স্যার বলছিল যে কিভাবে কি করতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে সৌদি আরব গিয়ে মোবাইল অ্যাক্সেসরিজ এবং সার্ভিস সেন্টারের ব্যবসা করবেন। মাশাআল্লাহ। তো প্রবাসী যারা আছেন আপনারা কিন্তু আসলে এই বড় ভাইদের মতন বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। আমরা ভিডিও অলরেডি করা শেষ। এই ভাইও কিন্তু প্রবাসী। বড় ভাই কোন দেশে থাকেন? সৌদিতে থাকেন। কত বছর ধরে আছেন? 10 বছর ধরে। অনেক অল্প বয়সে গেছিলেন। দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। দেশের বাড়ি মাদারীপুর। মাশাআল্লাহ। আপনিও তো দেশে ছুটিতে আসছেন। কতদিনের ছুটিতে আসছেন? 6 মাসের ছুটিতে আসছিলেন।
মানে এই ফাঁকে এই কাজটা শিখতেছেন। আচ্ছা আমাদেরকে একটু বলেন আপনি এই কাজটা কেন শিখতেছেন? কাজটা শিখতেছি আর কি, নিজের আর একটা হাতে স্কেল হইলো যে কোনো সময় কাজে লাগানো যাবে। আচ্ছা আবার আচ্ছা, আমরা ওইদিকে ওভারটাইম করা যায়, মানে সৌদিতে ওভারটাইম করা যায়, ওভারটাইম করার অপশন আছে। অপশন আছে, মানে 10 ঘন্টা ডিউটি করার পর 3-4 ঘন্টা ওভারটাইম করার অপশন আছে। অপশন আছে। তার মানে এই কাজটা শেখার পর ওইখানে ওভারটাইম হিসেবে কাজ করবেন। জি। মাশাআল্লাহ। তো যারা সৌদি প্রবাসী আছেন অথবা যে কোনো দেশে থাকেন, আপনারা চাইলে দেশে এসে বড় ভাইদের মতন এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। মানে আপনি পড়াশোনা যতই করেন ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই যদি আপনি ঘুষ দিয়ে চাকরি না নিতে পারেন, যদি আপনার চাকরি না হয়। কিন্তু হাতের কাজ কখনোই বিফলে যায় না। যে কোনো হাতের কাজ হতে পারে, ড্রাইভিং হতে পারে, ওয়েল্ডিং হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার, যে কোনো কাজ আপনার হাতের কাজ কখনো বিফলে যায় না। আর এটা হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং মানে মোবাইল সার্ভিসিং এর কাজ। আপনি যে কোনো স্মার্টফোন নষ্ট হয়ে গেলে এই মোবাইল কিন্তু আপনি সার্ভিসিং করতে পারবেন। তো এটা আপনি যে কোনো দেশে গেলেই কাজ করতে পারবেন, দেশেও কাজ করতে পারবেন। দেশে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং এর অফিস আছে, শোরুম আছে। চাইলে আপনি নিজেও টাকা ইনভেস্ট করে শোরুম দিতে পারবেন। যেমন এই বড় ভাই কে যেন, আপনি শোরুম দিবেন নাকি? ও এই বড় ভাই মোবাইলের দোকান আছে, ইলেকট্রিকের দোকান আছে, পাশাপাশি আপনার অলরেডি ব্যবসা আছে। এই ব্যবসা আরো বৃদ্ধি করার জন্য এই ট্রেনিং সেন্টার আছেন, এই মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য। আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানে আরেকটু বেশি ইনকাম করবেন, মানে ট্রেনিং সেন্টার, মানে আপনি মোবাইল নষ্ট হয়ে গেলে সার্ভিসিং করবেন, সেটা শেখার জন্য আসছেন। আপনার দোকান কোথায়, প্রতিষ্ঠান? মাদারীপুরে। মাশাআল্লাহ। কি মনে হয় আপনার সবাই একই ব্যাচের, 20 দিন 21 দিন হলো শিখছেন, কি মনে হয় মানে আপনি কাজ করতে পারবেন? নষ্ট হলে কাজ মোবাইল সার্ভিসিং করতে পারবেন? এখন এটা কি করতেছেন? এটা আমি মাদারবোর্ডের লিখছিলাম। মাদারবোর্ডে এটা সব নিজে করছেন এটা? জেনারেল ডায়াগ্রাম, জি। আচ্ছা, আর একটা দিছিল, ওটা দেখে আমি এটা লিখছি। ওটা দেখে এটা লিখছেন? জি। আচ্ছা, কি মানে এগুলো কি এত প্যাচগোছ কি, এটা আমরা বুঝি না। এগুলো বিভিন্ন আইসিতে বিভিন্ন রকম ভোল্টেজ যায়, এগুলো লিখছি আর কি। আচ্ছা আচ্ছা, সব আইসিতে তো একরকম ভোল্টেজ যাবে না। ও আচ্ছা কোনটা আচ্ছা, 1.8 যাবে, কোনটা 2.4 যাবে, কোনটা 4.2 যাবে, এরকম। মানে এই যে এতটুকু যে বললেন, এটা তো আগে কখনো জানতেন না, এটা এখানে এসেই জানছেন। মাশাআল্লাহ। মানে এখানে কাজ শেখানোর ধারণ ক্ষমতা অনেক ভালো, বুঝাইতে পারে ভালো। মাশাআল্লাহ। এদিকে আরো অনেক ভাই বেরাদার আছে দেশের বিভিন্ন জেলা থেকে, কিন্তু তারা আসছে। এই বড় ভাই জানি কোথা থেকে আসছিলেন? গাজীপুর থেকে আসছেন। আরে বড় ভাই কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। ধন্যবাদ। বড় ভাই কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। এই বড় ভাই কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। এই বড় ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। আচ্ছা, এদিকে আরো বড় ভাই আছে। বড় ভাই কোথা থেকে আসছেন? ঠাকুরগাঁও থেকে, মানে পঞ্চগড় ঠাকুরগাঁও। মাশাআল্লাহ। বড় ভাই কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। মাশাআল্লাহ। বড় ভাই কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। আচ্ছা, এই বড় ভাই কোথা থেকে আসছেন? টাঙ্গাইল সদর থেকে। আচ্ছা, বড় ভাই কোথা থেকে আসছেন? টাঙ্গাইল সদর থেকে। সবাই কি একসাথে আসছেন নাকি আলাদা আলাদা? আলাদা, মানে আইসা মিলে গেছে যে টাঙ্গাইল, তাই না? আচ্ছা, তো এরকম ভিডিও দেখে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বড় ভাই কোথা থেকে আসছেন আপনি? বাগেরহাট থেকে। আচ্ছা, হযরত কোথা থেকে আসছেন? মেড ইন বরিশাল। মাশাআল্লাহ, মগদেশ। ওকে। তো এখানে মেড ইন বরিশাল, মেড ইন নোয়াখালী, বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন আসছে কাজ শেখার জন্য। এখন এই প্রতিষ্ঠানে যিনি উদ্যোক্তা, যিনি প্রোভাইডার, যিনি এই তাদেরকে কাজ শিখায়, রুবেল ভাই আমাদেরকে বলবেন। রুবেল ভাই, এই কাজ শিখতে কতদিন লাগবে? আপনার ট্রেনিং সেন্টারে মানে মেয়াদ কতদিন? ইনশাল্লাহ সর্বোচ্চ 40 দিন, মানে আমার ট্রেনিং এর মেয়াদ হলে 40 দিনের মধ্যে ইনশাল্লাহ ওনারা প্রপারলি ভালো টেকনিশিয়ান হয়ে ইনশাল্লাহ এখান থেকে বাইরেতে পারবে। মানে 40 দিন যদি কেউ বেসিক এবং অ্যাডভান্সটা শিখে, সে মোবাইল সার্ভিসিং এর কাজ করে নিজে ইনকাম করতে পারবে। ইনশাল্লাহ ইনকাম করতে পারবে। মোবাইলের যাবতীয় যত টুকিটাকি যত কাজ আছে ইনশাল্লাহ 100% পারবে। জাস্ট নিজে আরো আপডেট করতে হবে আর। কিন্তু এখান থেকে জাস্ট আমি রাস্তাটা ভালো করে দেখাই দেই, এমনকি যাইয়াও জানি দোকানে যাই ভালোভাবে কাজ করতে পারে। ইনশাল্লাহ এইভাবে করে ভালোভাবে কাজটা শিখিয়ে দেয় আমি। তাহলে এই কাজ শিখতে আমার কত টাকা লাগবে ভাই? এই কাজটা শিখতে অনলি যারা দুইটা ক্যাটাগরি, হ্যাঁ, একটা বেসিক একটা অ্যাডভান্স। যে বেসিক অ্যাডভান্স। আচ্ছা, কেউ যদি বেসিক নিতে চায়, বেসিকের মধ্যে কাজ থাকতেছে একটা মোবাইল কিভাবে খুলবে, ডিসপ্লে, ব্যাটারি, তারপরে আপনার যে কোনো প্রবলেম হবে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করবে, এবং কি পাওয়ার বাটন কাজ করে না, সিম কাজ করে না, চার্জিং পোর্ট কাজ করে না, মনে খোলা খালি যেটা আছে যে কোনো মোবাইলে, আইফোন হইতে স্যামসাং হইতে, এটা বলে বেসিক। এই বেসিকের কাজটা অনলি 15,000 টাকা নিচ্ছি। আচ্ছা, 15,000 টাকা যে কাজটা শিখবে তারা যাইয়ে মাসে 20-30,000 50,000 টাকা ইজিলি কামাইতে পারবে। জাস্ট কয়েকটা মাস কাস্টমার ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, এরপরে ইনশাআল্লাহ ইজিলি কামাইতে। অ্যাডভান্স বলতে কেউ যদি দুটোটা একসাথে নিতে তাহলে ডিসকাউন্ট আছে। আর অ্যাডভান্স হলে মাদারবোর্ড যত কাজ, সিপিইউ তে কি লাইন
মিসিং হলে সেটা অন হবে না। আচ্ছা, সিপে আচ্ছা। কেন উঠাবে, হাফ শট, ফুল শট, হ্যাং লোগো, তারপরে দিয়া কি কারণে সেটা ডেড হয়, কি কারণে পানিতে পড়লে কি করবে, আচ্ছা, মানে আচ্ছা। যাবতীয় যত মাদারবোর্ডে কাজ আছে এগুলো সম্পূর্ণ শেখানো হয়, ওটার বলে অ্যাডভান্স কোর্স। যারা নতুন আছে তারা দোনোটা নিতে পারবে, আর যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন তারা অনলি মাদারবোর্ড জাতীয় স্কিমেটিক দ্বারা, মানে ডায়াগ্রাম বলুন, স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে যেটা আঁকাকি করতেছে, ওই যে আঁকাকে করতেছে, এটা হলো সব, এটা স্কিমেটিক। যারা আমি স্কিমেটিক অনেক সহজভাবে ওনাদেরকে লেখা আইকায়া বুঝাইতেছি, জানি মনিটর নেওয়ার সাথে সাথে উনি বুঝতে পারে। আচ্ছা, তার মানে ইজিলি জানি এই জিনিসটা মনিটর দেখানোর পর ওনারা ইজি বুঝতে পারবে, আর নিজেরা নিজে টিপতে পারবে। প্রত্যেকটা লাইনের নাম মুখস্থ করাইতেছে। আচ্ছা। এভাবে করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ ইজিলি ভাবে এখান থেকে শিখা দিতে পারবে, কোনো কষ্ট হবে না। তার মানে আমার বেসিক শিখতে 15,000, হ্যাঁ। অ্যাডভান্স শিখতে কত হাজার? 20,000 টাকা, 20,000, টোটাল 45,000, 35,000। 35,000 আলাদা আলাদা শিখলে। আলাদা আলাদা। আর এই যে যদি আমরা এই দুইটা একসাথে শিখি হ্যাঁ। তাহলে কত টাকা দিতে হবে? এই দুইটা যদি একসাথে শিখে তাহলে আমার এটা ডিসকাউন্ট অফার আছে। যারা বেকার, অলরেডি মার্কেটে সরি এলাকা ঘুরতেছে, নিজের প্রতি নিজে আস্থা হারায় ফেলাইছে, তাদের জন্য সুযোগটা হলো কি, দুইটা যদি একসাথে নেন তাহলে অনলি 25,000 টাকার মধ্যে ফুল কোর্সটা করতে পারবে, এবং কি তার সাথে থাকা ফ্রি। ও মানে বেসিক অ্যাডভান্স দুটোটাই 40 দিনের এই ট্রেনিং সেন্টার থেকে আমরা মোবাইল সার্ভিসের কাজটা শিখতে পারবো, থাকা ফ্রি। জি, আর আমার তো 40 দিন খাওয়ার লাগবে, খাওয়ার ব্যবস্থা করছেন না? জি, খাবার ব্যবস্থা ওনারা যা খাবে আমি তা খাবো, আমি যা খাবো ওনারাও তা খাবে। কেননা খাবার 2 বেলা খাবার অনলি 3500 টাকা এখন বর্তমান যে দ্রব্যমূল্যের দাম, তারপর আমি একদম কমায় রাখছি, 1 টাকা বাড়তি করি না, আগে যা নিতাম এখনো তা, অনলি 3500 টাকা, যাক আমার পকেটে যাক। আচ্ছা, আপনার এই ভিডিও থেকে যারা আসবে তারা কত মাসে কত তারিখে ওই ব্যাচে ভর্তি হতে পারবে? এখন বর্তমানে এটা তো প্রত্যেক মাসে 40 দিন পর পর ব্যাচ ওঠে। জি, কিন্তু আমার নেক্সট ব্যাচ হলো যারা অলরেডি লাইভ দেখতেছেন এবং যারা বুকিং দিবেন, আপনার 25শে ডিসেম্বরে ইনশাল্লাহ আমার ব্যাচ শুরু হবে, নেক্সট ব্যাচ। তার মানে এই মোবাইল সার্ভিসিং এর কাজ যারা শিখতে চান এই লাইভের মাধ্যমে, তাহলে ডিসেম্বরের 25 তারিখে আপনার ব্যাচ শুরু হবে। এই 25 তারিখের আগেই মাত্র 25,000 টাকা সব একবারে দেওয়া লাগবে না, মাত্র 2,000 টাকা দিয়ে বুকিং মানি করবেন। যখন এখানে আসবেন তখন কত হাজার দিতে হবে? 13,000 টাকা দিতে হবে। 13,000 টাকা দিতে হবে। আর 5 দিন পর, 5 থেকে 10 দিন পর, 5 থেকে 10 দিন পর দিতে পারে, নাহলে 10 দিন পরে বাকি 10,000 টাকা, বাকি 10,000 টাকা দিতে হবে। আমার বেসিক শেষ হয়ে গেলে অ্যাডভান্সে ঢোকার আগে বাকি 10,000 টাকা, বাকি 10,000 টাকা দিয়ে দিতে হবে। এই জন্য, কারণ অনেকে বুঝে নাই তো, হ্যাঁ, অ্যাডভান্সে ঢুকে কিছু শিক্ষা যাবে, পরে আমি এই টাকাটাই লস, টাকাটাই লস। আর আচ্ছা যদি আচ্ছা, না শিখতে পারে সেক্ষেত্রে টাকা ব্যাক, 1 টাকা রাখবো না, টোটালি ব্যাক। আপনারা যেখানে সার্ভিসিং এর কাজটা শিখান, পুরাতন সার্ভিসিং এর দোকানে ভাঙ্গারি ভঙ্গারি এগুলো শিখান নাকি নতুন? রানিং ফোন, হ্যাঁ রান করছে, আচ্ছা। রানিং ফোন ভাঙ্গা ভুঙ্গা দিয়ে শিখানোর রানিং ফোন দিব, ওটা দিয়ে সেট অন করতে হবে। অন করার পরে ওনারা আমারে 20 বার, 15 বার, 12 বার অনেকে দেখালে, 29 বারও দেখাইছে। আবার আমি দেখছি আপনি মাঝে মাঝে সবাই আইসি না কি যেন দিয়েছেন সবাই নতুন। হ্যাঁ এই তো ওইটা আমার একটু দেখান। এই যে মাদারবোর্ড, মাদারবোর্ড প্রত্যেকে এটা নিচে, এটা হলো বাটন ফোনের মাদারবোর্ড। আমি একটু দেখাই ক্যামেরাটা ঘুরাইয়া। এই যে বাটন, শুধু বাটন না, অ্যান্ড্রয়েডে দিছে, অ্যান্ড্রয়েড বোর্ডটা এটা হলো বাটন ফোনের মাদারবোর্ড, মাদারবোর্ড, সব নতুনটা দিবেন নাকি? আবার এই যে অ্যান্ড্রয়েড ফোনের মাদারবোর্ড শুধু একটা দিছে আপাতত, আরো দেব, কিন্তু ওনাদের ক্লাস শেষ হয়নি, আরো এখনো মাত্র 20 দিন শেষ, আরো তো 20 দিন আছে। এই জন্য যেটা দিছি ওটা নিয়ে আগে গবেষণা করাইতেছি, করানোর পরে আবারই দিব, আবারই হ্যান্ড স্কিল 100% রিবোলিং, পেস্টিং আইসি, নর্মাল আইসি, যে কোনো জিনিস এখান থেকে 100% শিখে বাইরে যাবো, না শিখতে পারলে যাইতে পারবো না। অনেকে আছে যে কোনো সমস্যার কারণে পড়াশোনাটা করা হয় নাই, কেউ 3, 5, 6, 9, 10 পর্যন্ত পড়াশোনা করছে, তারা যদি এই কাজটা শিখতে চায় শিখতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ অন্তত জাস্ট রিডিংটা। আর যারা একদম পড়ালেখা নাইও, 1% পড়ে নেই, একদম ধরতে গেলে আমগো ভাষা বলে মূর্খ, ওনারাও কাজ করতে পারে, শুধু ওনারা ফিটিং খোলা খালি, যারা এটা যেটা বাংলাদেশে এখন বেশি চলতেছে ভাই, ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট, এগুলা করতে কোনো লেখাপড়ার দরকার নাই, জাস্ট লেখাপড়াটা দরকার হলো ডায়াগ্রাম। যারা এখন বর্তমানে যে সার্কিট, ওরও দরকার নাই, আইসি উঠাইবে, রিভিলিং করবো, কিন্তু তারপরে শিখাইতে গেলে এটা লেখাপড়া থাকলে আমার লাগে হেল্প হয়। এই জন্য তো বাংলা লিখতে পারে জানো, বাংলা জানে একটু পড়তে পারে, আচ্ছা আচ্ছা, যা বুঝতে পারে জানো, ওই ধরনের একটু 1 পাস 2 পাস 3 পাস হইলে হইব, মানে অন্তত লেখাটা লিখতে পারে, মানে বুঝতে হয়। কারণ এই শীট আকারে আমি শিখাই তো লেখা, তাহলে আমার লাগে সুবিধা হয়, তাড়াতাড়ি মাথায় ঢুকে। তো
তো রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাইও কিন্তু একটা সময় প্রবাসে ছিল, এই বিদেশে থাইকা কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ শেখ করছে এবং দেশে আসছে মোবাইল সার্ভিসিং এই জন্য ট্রেনিং। তো বলতেছি আমি দুকায় দুকায় কাজ শিখছি। আচ্ছা। আপনারা দুকায় দুকায় শিখতে হবে না, সব সাজানো আছে। অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ মিষ্টি খেয়ে যায় মিষ্টির দোকানদার হয়ে যাবে। আপনার কাজের অভিজ্ঞতা কত বছর? আমার এখানে আলহামদুলিল্লাহ আমার কাজের অভিজ্ঞতা 12 বছর। 12 বছর। 12 থেকে 13 বছর হয়েছে। আজকে এই লাইনে আসি আলহামদুলিল্লাহ। এই অভিজ্ঞতার আলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোভাবে শিখাবো এবং কি আপনারা যেখানে আটকাবেন আমার জিজ্ঞেস করলে আবার এটার সমাধানও পাবেন। এবং কি আমার অলরেডি ওল্ড স্টুডেন্ট আজকে 18 নম্বর 17 নম্বর ব্যাচ চলতেছে, যারা গেছে গা তারা আপনাদেরকে মানে হেল্প করবে যারা মার্কেটে যাবে। এবং মোট কথা একটা আপনার এই কাজটা শিখে নিজে গড়তে পারবেন, কারণ এই সেক্টরটা অনেক বড়। শুধু বাংলাদেশে করবেন তা না, বিদেশে এটার চাহিদা তো আরো বেশি। তো এই লাইভটা ছিল যারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে অন্যের প্রতিষ্ঠানে চাকরি করতে চান অথবা নিজের দোকান দিতে চান অথবা বিদেশে যেতে চান, তাদের জন্য মূলত এই ট্রেনিং সেন্টার। আর এই ট্রেনিং সেন্টার থেকে যদি আমরা কাজটা শিখি, জি আনুমানিক আমাকে একটু ধারণা দেবেন যে আমি কত টাকা ইনকাম করতে পারবো? আসলে এটা হলো জায়গা ভিত্তিক ভাই। আমি অন লোভ দেখাবো 1,50,000 টাকা তা না, জায়গা ভিত্তিক। যেন আমার দোকানে একটা ইনকাম হয় আমি জানি, যেদিন দেখবো আমার দোকানে 10-20 হাজার কামাই, তাহলে আমি ট্রেনিং সেন্টার বন্ধ করে দিতে হবে। আমার দোকানে অলরেডি এক দোকানে ও আপনার তো অলরেডি 4টা মোবাইল দোকান সার্ভিসিং এর দোকান আছে? জি 4টা আলহামদুলিল্লাহ। ওই 4টা দোকান থাকার পরে যায় 4টা দোকান কোথায় কোথায়? এটা টোটালি পুলিশ প্লাজা, সবগুলোর পুলিশ প্লাজা। আচ্ছা, এবং তো কারো যদি মোবাইল সার্ভিসিং করতে চান তাদের পুলিশ প্লাজায় চলে আসতে পারে। তার নিজেরও কিন্তু মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান আছে 4টা। আর এই মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান দেওয়ার পর যদি লাভ না হইতো তাহলে রুবেল ভাই অলরেডি আগে বন্ধ করে দিত। বন্ধ করে দেয়, আচ্ছা। দরকার নাই হুদাই বোকাস করে বলাইতে টাকা নিয়ে পাহাড় করা দরকার নাই, দিন শেষে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আশা এটা অথবা অনেকজন ভাবতে পারে মানুষ আনার জন্য বিক করি, আসলে দিন শেষে আমরা সবাই যাবো এটা সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করার পর কাজও করি না। আচ্ছা যাক, এই জন্য 4টা দোকানে যে ইনকাম হয় ওটার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আমি নিজে খাতা কলম হিসাব করি। এবং কি যদি উনি ভালো দোকানে যায় এবং ওনারা যারা আসছে যে যারা আসবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কয়েকটা মার্কেটে যাইবেন, যাওয়ার পর দেখবেন কাজ আছে কিনা, মানুষ কি মাছি মারতে আছে না টাকা কামাইতে আছে, নিজের চোখ আছে ব্রেন্ড আছে, বিবেচনা করে আসেন। কথা শুনে আসতে হবে তা না। আর আপনারা সর্বনিম্ন যদি এলাকা ভিত্তিক দোকান দেন তো নরমালি 20 থেকে 30, কারণ একটা সংসার চালাইতে 20-30 হাজার নিচে হয় না এখন। হয় না। যারা সার্ভিসিং দোকান দিচ্ছে তারা কি কামান ছাড়া কি সংসার চালায় না, নাকি এক সংসার আমি চালাই নাকি অন্যজনে চালায়? ওনারা কামে ওনারাই চালায়। এই জন্য সর্বনিম্ন 20 থেকে 30 হাজার যদি কামাইতে পারে, একটা মানুষের বেতন তো বেসিক বেতন। আমার বন্ধু সরকারি চাকরি করে, কোন প্রশাসন আছে বলবো না, ওর বেতন মাত্র অনলি 10,000 17,000 টাকা, 17,000। কিন্তু এখানে বই আমরা যদি মাসে 25,000 টাকা, হ্যাঁ ও একটা এককালীন পেনশন পাবে। ওই এককালীন পেনশনটা আপনি যদি এই লাইনে 2 বছর থাকেন, ওর এককালীন পেনশনটা আমরা 1 বছরে কামাই নিতে পারবো। অনলি জাস্ট 2 বছর টাকা লাগবে না, অনলি 6 থেকে 7 মাস যদি ভালো একটা পজিশন দোকান দেন তাহলে ইনশাল্লাহ আপনার টাকার কারি মাসে 50,000 60,000 70,000 এর ব্যাপার না। কারণ যত কাস্টমার তত লাভ। 5টা মোবাইলে কাজ করলে 1500 টাকা ইজিলি আয়, কিন্তু 3 পাঁচা 1500 টাকা, 300 টাকা নিচে কোনো মোবাইল ধরাই যায় না। কারণ 1 লাখ টাকার মোবাইল 1.5 লাখ টাকার মোবাইল ওর কি 300 টাকা দিবে? ওগুলো তো আরো বেশি বিল। কিন্তু জায়গা ভিত্তিক, মানে আপনি যদি বাটনের এলাকার দোকান দেন তাহলে লাখ টাকা কামানো চিন্তা করেন তাহলে হবে না। যেখানে মোবাইল দামি মোবাইল আছে ওখানে দোকান দিলেও দামি টাকা কামাইতে পারবেন। এই সকল তথ্য এবং বুদ্ধি পরামর্শ তো সব আপনি দিয়ে দেবেন যে আমরা ট্রেনিং সেন্টার দেওয়ার পর কোন এলাকায় দোকান দিলে আমরা ভালো কাজ করতে পারবো। অবশ্যই। এবং কি দোকানের পাশাপাশি কিভাবে অ্যাক্সেসরিজ বেচবে, বিকাশ উঠাইবে, ফ্যাক্সুলেট করবে, কিভাবে একটা দোকান সাজাবে, কম খরচে কত টাকা লাগবে, কোন জাতের মাল কিনবে, এটা সম্পূর্ণ টোটালি আমি ইনশাআল্লাহ থিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দর্শক বিস্তারিত জানতে তাদের অফিসে সরাসরি চলে আসবেন। আর তাদের অফিসের ঠিকানা হলো ঢাকা হাতিরঝিলের পাশে দক্ষিণ বাড্ডা তিতাস রোড, মামুনুর জামে মসজিদের পিছনে। আচ্ছা, মিন্টু ভাইয়ের পুরাতন মামুনুর জামে মসজিদের পাশে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং, এর নাম হলো সোহান মঞ্জিল। বিল্ডিং এর 5ম তলায় আসবেন। ওকে। আর অথবা পুলিশ প্লাজা আইসা যদি কেউ ফোন দেন তাদের স্টাফ আছে আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। অনেক হয়তো রাস্তাটা চিনতে পারে না, তো যারা চিনতে পারে তাদেরকে আমরা সহজে নিয়ে আসি, আর যদি না চিনতে পারে তাহলে বলি এইভাবে আসেন। আচ্ছা, কারণ প্রত্যেকের জন্য যাওয়া সম্ভব না। ইনশাআল্লাহ চিনবে পুলিশ প্লাজাতে মাত্র 20 টাকার ভাড়া রিক্সা,
ডাইরেক্ট এখানে আসতে, হাইটে আসলে 5 মিনিট লাগবে না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।